আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা আরাফ আয়াত নম্বর 54। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তো তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তাই সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন। আমরা যদি বলি আরশের উপরে তিনি সমাসীন হয়েছেন, এটা যদি আমরা বলি তাহলে আরশের প্রতি আল্লাহ পাক মুখাপেক্ষী হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারো মুখাপেক্ষী নয়। আরশের উপরে কুরসির মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন হন তাহলে কুরসির প্রতি মুখাপেক্ষী হয়ে যায়, আরশের প্রতি মুখাপেক্ষী হয়ে যায়। তাহলে এই আয়াতের অর্থ কি? সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এই আয়াতের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, সম্মান আরশের উপরে, আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন, এই আয়াতের এটাই অর্থ হবে। হাজরিন, এই মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া ওই দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমার আয়াত নাম্বার 68। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস সূরি, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফুৎকার দিবেন, উনি যখন সিংহায় ফুৎকার দিবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন সহ আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু লয় হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ পাক যা বাঁচাইতে চান, যা রক্ষা করতে চান তা ছাড়া আর সব কিছু ওই দিন লয় হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বাঁশি ফুৎকার যখন দিবেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার সবগুলো প্রাণী মাটি ভেদ করে উদ্ভিদের মতো সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা একে অপরকে দেখতে পাবে। তাহলে এই পৃথিবী ধ্বংস হবে মুহররমের 10 তারিখে আশুরাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখ আশুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসা আয়াত নাম্বার 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা সেই রবকে ভয় করো, সে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম,
তোমাদেরকে একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন। এক আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে যে রব সৃষ্টি করেছে, যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহকে ভয় করো। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একদিন ঘুমন্ত ছিলেন, ঘুমিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের বাঁ পাঁজরে এখানে অপারেশন করা হয়। অপারেশন করে একটি বাঁ পাঁজরের হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে আদম ও হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওনাদের দুইজনের মিলনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন পুরুষ ও নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে একটি নফস আদম আলাইহিস সালাম থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সে আল্লাহকে ভয় করো, সে রবকে ভয় করো। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে রবের নামে, যে আল্লাহর নামে তোমরা একে অপরের কাছে যাচনা করো, একে অপরের কাছে চাও। আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে এতগুলো টাকা আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে এই সম্পদটা আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে 10টা টাকা আমাকে দেন। যে আল্লাহর নামে তোমরা একে অপরের কাছে চাও, একে অপরের কাছে যাচনা করো, সে আল্লাহকে ভয় করো। এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতাকে তোমরা ভয় করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব বলরাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতাকে তোমরা ভয় করো। আদম আলাইহিস সালামকে এই আশুরার দিবসে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলনাহাবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 38। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলনাহবিতু মিনহা জামিআ, হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও, এই জান্নাত থেকে তোমরা দুনিয়াতে চলে যাও। উলনাহবিতু মিনহা জামিআ, তোমরা দুইজনে দুনিয়াতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবসে আদম ও হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এখন প্রেরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিচ্ছেন যে, হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, আবার তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম, এই জান্নাত থেকে তোমাদেরকে বের করতেছি, আবার এই জান্নাতে তোমরা আসতে পারবে, দাওয়াত দিয়ে দিলাম। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, তোমাদের সন্তানদের নিকটে 1,24,000 নবী আমার পক্ষ থেকে যাবে। এই আদম সন্তানদের নিকটে 104খানা কিতাব যাবে, হেদায়েত যাবে, ইলম যাবে, হিকমত যাবে, কিতাব যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আদম সন্তানদের মধ্য থেকে যারা আমার এই হেদায়েতকে গ্রহণ করবে, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম ও হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়ার সময় দাওয়াত দিয়ে দিচ্ছেন, এই আদম সন্তানদের মধ্যে ওরা আবার বেহেশতে আসতে পারবে কারা? যারা ফামান তাবি'a হুদায়া, আমার হেদায়েতকে গ্রহণ করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তারা আবার এই বেহেশতে আসতে পারবে, কারণ তাদের মূল বাসস্থান হলো জান্নাত। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করছে যে একটা মানুষ 1000 কোটি টাকার মালিক হয়, এরপরেও শান্তি নাই, এই রোগ সেই রোগ ওই রোগ, 1000 রোগে তারা ভুগতেছে। পুরা বাড়ি এসি, টাইলস, সব আনন্দ আছে, সব সম্পদ আছে, হরেক রকমের সুস্বাদু খাবার আছে, দুনিয়ার
শান্তি নাই। এরপর মানুষ অশান্তিতে আছে, গা জ্বালা পোড়া করে, ডায়াবেটিসে ভুগতেছে, হার্ট ডিজিজে ভুগতেছে, এত কষ্ট পাইতেছে। এই দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও মানুষ কেন পূর্ণাঙ্গ শান্তি পায় না? বিজ্ঞানীরা হয়রান হয়ে গেল, এটার কারণটা কি? এখন তারা বাইবেল, রামায়ণ, এরপরে তাওরাত, জবুর, ইনজিল সহ বিভিন্ন কিতাবে বিভিন্ন রেফারেন্স যেটুকু যেখানে পেয়েছে তারা খুঁজে খুঁজে দেখলো, কোথাও এটার সমাধান পায় না। অবশেষে তারা এই পবিত্র কোরআন, এই বিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আসে তারা সেই সমাধান পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাত এমন একটি বাসস্থান, চির সুখের বাসস্থান। অশান্তি বলতে সেখানে কিছুই নাই। ওইখানে পায়খানা হবে না, জান্নাতের মধ্যে প্রস্রাব হবে না, জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না, জান্নাতের মধ্যে কোনো অসুখ বিসুখ হবে না, জান্নাতের মধ্যে কোনো রোগ হবে না। সেই জান্নাতে আমাদের মূল বাসস্থান ছিল, সেই জান্নাতে আমাদের মূল বাসস্থান ছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা চিরশান্তির বাসস্থান নয়। তাই এই দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকার সম্পদ হওয়ার পরেও মানুষ পূর্ণাঙ্গ শান্তি পায় না। বিভিন্ন অসুখ বিসুখ রোগ আক্রান্ত হয়ে মানুষ কষ্ট পায়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য সুইটেবল হলো, মানুষের জন্য উপযুক্ত হলো জান্নাত। সেই জান্নাতের মধ্যে কোনো রোগ হবে না, জান্নাতের মধ্যে কোনো অসুখ হবে না, জান্নাতের মধ্যে মানুষ কোনো অশান্তি পাবে না। এই দুনিয়াতে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এখন ওনারা কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটির অসংখ্য রেওয়ায়াত আছে। কেউ কেউ বলেছে 300 বছর, কেউ বলেছে 350 বছর। তো আমরা সহজ ভাষায় এতটুকুই বলি, আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য দিবসে ওনারা কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু কালিমা শিখেছেন, কিছু দোয়া শিখেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতাবা আলাইহি, এরপর ওই দোয়াটা করার কারণে, ওই বাক্যগুলো পড়ার কারণে, দোয়া করার কারণে আল্লাহ পাক ওনার তওবা কবুল করে নিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়ালু, তিনি তওবা কবুলকারী। এখন দোয়াটা কোথায় আছে? দোয়াটা কি করেছে, কি দোয়া শিখিয়েছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আ'রাফ আয়াত 23। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা এখানে উল্লেখ করে দিয়েছেন। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? ক্বালা, ওনারা দোয়া করেছেন, রব্বানা যালামনা, হে আল্লাহ, আয় রব, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, জাহান্নামের কালো কালো দাউ দাউ করা অগ্নিকুণ্ডলীর মধ্যে জ্বলে পড়ে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ক্ষমা করে দিলেন। এই মুহররমের 10 তারিখে আদম ও হাওয়া আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছেন, দুইজনে একসাথে মিলিত হয়েছেন আরাফার ময়দানে। এই মুহররমের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে নাজাত পেয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করলো, তখন জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, আসি বললেন, হুজুর কোনো সাহায্য লাগবে? আমি আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতার মধ্যে আমি শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ পাক আমাকে অনেক শক্তি দিয়েছেন। আপনি যদি বলেন শুধু আমার পাখা 600 পাখা আছে, আমার একটা পাখার একটু নাড়া দিলেই নমরুদের গোষ্ঠী সহ সব ধ্বংস হয়ে যাবে, একটু অনুমতি দেন, আপনাকে এখান থেকে নাজাত দিয়ে দিই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, সেই আল্লাহ আমাকে রক্ষা করবে যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পান করায়, যে আল্লাহ আমাকে সুস্থ করে। তখন কি বললেন? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সূরা আশ-শুআরা আয়াত 79-80। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি, যে আল্লাহ আমারে খাওয়ায়, ওয়া ইয়াসকিনি, যে আল্লাহ আমাকে পান করায়, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হইলে যেই আল্লাহ আমাকে শেফা দান করে, সুস্থতা দান করে, সেই আল্লাহই আমাকে এখান থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সূরা মুমতাহানা আয়াত 4। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, হে আমার মালিক, ও আল্লাহ, আলাইকা তাওয়াক্কালনা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার উপরে আমি ভরসা করলাম, ওয়া ইলাইকা আনাবনা, আল্লাহ তোমার দিকে আমি মুখাপেক্ষী, আমি তোমার দিকে প্রত্যাবর্তিত, আল্লাহ, ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ তোমার দিকেই আমি সবসময় অভিমুখী থাকি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে সাথে সাথে ঘোষণা করলেন, পড়েন, উলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া আয়াত 69। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলনা ইয়া নার, ও আগুন, ও আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন পেয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত ছিল সেই অগ্নিকুণ্ডলের ভিতরে, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালায় নাই। সুবহানাল্লাহ। এই আশুরের দিবসে মুহররমের 10 তারিখে অগ্নিকুণ্ডলী থেকে একদম নিখুঁত অবস্থায় তিনি বের হলেন, বের হয়ে একটা ভাষণ দিয়েছেন। ইরাকের বেবিলন নগরীর মানুষদের সামনে তিনি একটা ভাষণ দিয়েছেন। ভাষণটা এখানে উল্লেখ আছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 99। ইব্রাহিম আলাইহিস সালাম এই মানুষদের সামনে, বেবিলন নগরের মানুষের সামনে তিনি একটা বক্তব্য দিয়েছেন অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে। ভাষণটা হলো, ওয়াকালা ইন্নী যাহিবুন, এই এই ইরাকের বেবিলন নগরের মানুষরা শোনো, তোমাদের দেশে আমি আর থাকবো না, আর থাকবো না, আর থাকবো না। যেই দেশের মানুষ আমার হাত বেঁধেছে, পাও বেঁধেছে, যেই দেশের মানুষ আমাকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করেছে, এই দেশে আমি আর থাকবো না। ইন্নী যাহিবুন, আমি চললাম, আমি চললাম, আমি চলে যাচ্ছি। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে যেই দিকে পথ দেখে আমি সেই দিকে চললাম। চলতে চলতে তিনি শাম দেশে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার কাউমকে বুঝাইতেছেন, হেদায়েতের বাণী শুনাইতেছেন, কিন্তু ওনারা শুনে না, ওরা শুনে না, বরং ইউনূস আলাইহিস সালামকে ঠাট্টা করে, বিদ্রূপ করে, ইউনূস আলাইহিস সালামের দিকে ইট মারে, পাটকেল মারে, পাথর মারে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ, এই এলাকার মানুষগুলো, যেই এলাকায় আপনি আমাকে হেদায়েতের পয়গাম নিয়ে পাঠিয়েছেন, এই এলাকার মানুষগুলো আমার কথা শুনে না, আমার একদম কোনো কথা শুনে না। আল্লাহ
আল্লাহ তাদেরকে শাস্তি দেন, কঠিন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন, আমি চলে গেলাম। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন, একটা নদীর পাশে গিয়ে একটা নৌকাতে উঠে গেলেন। এই ফাঁকে কি হলো, ওই এলাকা বরাবর আসমান অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, ঘন অন্ধকার হয়ে গেছে। আল্লাহর গজব আসবে আসবে ঠিক এই মুহূর্তে ইউনূস আলাইহিস সালামের এলাকাবাসী চিন্তা করলো যে আল্লাহর গজব তো মনে হয় আসতেছে। ইউনূস আলাইহিস সালামের সাথে আমরা যে বেয়াদবি করেছি, এই বেয়াদবির কারণে আল্লাহর গজব আসতেছে। এখন ওরা ভয় পেয়ে গেল, ভয় পাইয়া সবাই একটা মাঠের মধ্যে চলে গেল। মাঠে যাই একজুট হয়ে একসাথে সবাই তওবা করেছে, একসাথে সবাই তওবা করে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে ফেলেছে। যে গজবটা আসার কথা, এই গজবটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম সেখানে নৌকায় করে চলে যাচ্ছেন। এখানে একটি কথা হলো, যৌথ মুনাজাত, একসাথে সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করা, একসাথে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করা ইসলামে আছে না নাই? একসাথে সবাই মিলে দোয়া করলে, একসাথে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলে কবুল করে নেয় কে? ইউনূস আলাইহিস সালামের এই কওমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। একসাথে সবাই যখন দোয়া করেছে, একসাথে সবাই যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এটাও কোরআনে আছে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা একসাথে তওবা করো, একসাথে আল্লাহর কাছে দোয়া করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিনেরা তোমরা যখন কঠিন গুনাহে আক্রান্ত হয়ে যাবে, গুনাহ করতে করতে নিজেদেরকে শেষ করে ফেলবে, একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে তোমরা তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। সূরা নূরের 31 নম্বর আয়াত, এটাও কোরআনে আছে। তাহলে আমরা বুঝলাম সম্মিলিত দোয়া, সম্মিলিতভাবে তওবা করা, দোয়া করাও ইসলামে আছে। প্যারে হাজরিন, ইউনূস আলাইহিস সালাম উনি চলে গেলেন নৌকা করে। এখন নৌকা ডোবে ডোবে ডোবে। ওই সময়ের একটা সিস্টেম ছিল যে যারা মালিকের হুকুম ছাড়া নৌকায় ওঠে তাদের নৌকা ডুবে যায়। এখন নৌকার মাঝে বারবার টর্চ করে, কোনো একজন ব্যক্তি আমার এই নৌকার মধ্যে আছে যে মালিকের হুকুম ছাড়া আসছে। এখন বারবার টর্চ করে, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসে। এখন নৌকার মাঝিকে এত ভালো মানুষ, এত পরেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবী মানুষ, ওনারা কীভাবে আমি নদীতে ফেলি। সর্বশেষ যখন আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠেছে, ইউনূস আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি আমার মালিক, আমার রব আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আমি এলাকা ছেড়ে চলে এসেছি, আমাকে পানিতে ফেলে দাও। ইউনূস আলাইহিস সালামকে যখন পানিতে ফেলে দিল, একটা তিমি মাছ খেয়ে ফেলেছে। তিমি মাছের পেটের অন্ধকার, ওই দিন অমাবস্যা ছিল, অমাবস্যার অন্ধকার, আবার পানির অন্ধকার, তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে তিনি ডাক দিয়েছেন কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সূরা আম্বিয়া আয়াত 87-88। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, তুমি ছাড়া আমার কোনো রক্ষাকারী নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি মহাপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি অপরাধী হয়ে গেলাম। কৌশলে হিকমতের সহিত আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দোয়া, ওনার তওবাকে খুব পছন্দ করলেন। তিনি সাথে সাথে বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস আলাইহিস সালামের ডাকে আমি সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি এই কঠিন বিপদ থেকে ইউনূস আলাইহিস সালামকে আমি রক্ষা করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক এমনিভাবে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন বান্দা যদি বিপদে পড়ে অন্য কাউকে না ডাকে, ভাই বাবা, কোনো আলেমকে, কোনো পীরকে, কোনো দরবেশকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে না ডাকিয়া শুধু যদি আমাকে ডাকে, শুধু যদি আমি আল্লাহকে ডাকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত কোনো বান্দা যদি
পেয়ারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা আস-সাফফাতের 143 144 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থাকে এই দোয়াটা যদি না করত। সূরা আস-সাফফাত আয়াত 142 143। দেখেন কত কঠিন ভাবে বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থাকিয়া এই দোয়াটা না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যদি ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থাকি না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটে থাকতে হইতো। আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটার পাওয়ার কত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটার লোড কত, এই দোয়াটার ওজন কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এই দোয়াটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে এই আশুরের দিবসে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম মোট 9 প্রজন্মকে হেদায়েতের কাজ করেছেন। মোট 9টা প্রজন্মকে, এক প্রজন্ম, প্রথম প্রজন্ম ওদেরকে যখন হেদায়েতের কাজ করেছে, আল্লাহর পথে আহ্বান করেছে, ওরা মারতে 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 বস্তায় পড়তো, বস্তায় ভরে বনে রাখিয়ে আসতো। এরপর বনের পশুরা যখন খাইতে আসতো, বস্তা খোলার পরে দেখে যে আল্লাহর নবী, ওই বনের পশুরা আর খাইতো না। হযরত নূহ আলাইহিস সালাম বস্তার ভিতরে থাকে, ফুফাইয়া ফুফাইয়া কাঁদতো, এই জন্য ওনার নাম নূহ। নূহ শব্দের অর্থ হলো ফুফাইয়া ফুফাইয়া কাঁদা। এখন এক প্রজন্ম ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আরো 100 বছর হায়াত বাড়াই দেন। কেন? এই প্রজন্ম হয়তো আমার সাথে বেয়াদবি করছে, পরবর্তী প্রজন্ম হয়তো হেদায়েত গ্রহণ করবে। আচ্ছা, এমনি ভাবে 100 200 300 400 500 600 700 800 900 এই 9 প্রজন্মকে হযরত নূহ আলাইহিস সালাম বুঝাইছে, তাদেরকে হেদায়েতের পয়গাম পৌঁছাইছে, তাদের কর্ণকুহুরে কিন্তু তারা গ্রহণ করে নাই। 950 বছর বয়সে গুনি গুনি দেখে যে মাত্র 40 জন অথবা 80 জন হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর কেউ হেদায়েত গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, সত্যটাকে গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম 950 বছর বয়সে 950 বছর পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফাতাসির। সূরা কমার আয়াত নাম্বার 10। হযরতে নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন, আল্লাহ আমি তো পরাজিত হয়ে গেলাম। 9 প্রজন্মকে বুঝাইলাম, তারা তো ইসলাম গ্রহণ করে না। ফান্তাসির, এবার আমার সাহায্য করেন, এবার আমাকে সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এবং মাটির গর্ভ থেকে 2 দিক থেকে পানি উৎপীড়ন শুরু করলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, মাটির নিচ থেকেও পানি ওঠা শুরু হয়ে গেল। এখন 40 জন অথবা 80 জন ইমানদারদেরকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে গেলেন, আর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে নৌকায় উঠে গেলেন। এখন আমি যে বলেছিলাম বালার ঘরে বুড়া হয়, বুড়ার ঘরে ভালো হয়। নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল কেনান, সে কাফের ছিল, সে ইসলাম গ্রহণ করে নাই। পাহাড়ের উপরে উঠে সে বাঁচতে চেয়েছিল, গলা পর্যন্ত যখন পানি চলে এসেছে, তখন নূহ আলাইহিস সালাম বললেন, ও ছেলে, প্রাণের ছেলে, ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়্যুল্লাহ, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠে যাও। সে বলছে, না, আমি ইসলাম গ্রহণ করব না। এরপর বাবা তো আল্লাহর কাছে কি বলেছে শোনেন। সূরা হুদের 45-46 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না বিনি মিন আহলি, আল্লাহ এটা তো আমার ছেলে, আমার আহাল, এর একটু বাঁচানোর ব্যবস্থা করেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা মিন আহলি, খবরদার খবরদার, এ
এটা তোমার সন্তান হতে পারে না, এটার জন্য কোনো সুপারিশ করা যাবে না। সমস্ত পৃথিবী তলিয়ে গেল। এরপরে 40 দিন পরে এই পানিগুলো যখন আস্তে আস্তে আল্লাহ পাক সমুদ্রে নিয়ে গেলেন, এরপরে এই পৃথিবীর মধ্যে ওনার নৌকা যেদিন ল্যান্ড করেছে ওই দিবসটা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত শয়তান আকাশের মধ্যে উঁকি ঝুঁকি মেরে অনেক তথ্য নিয়ে নিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভালো নেককার পরহেজগার বান্দার প্রশংসা করতেছে ফেরেশতাদের সামনে, তারা এটা শুনে ফেলতো, উঁকি ঝুঁকি দিয়ে শুনে ফেলতো। শুনে এসে ওই বান্দাকে আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওই অন্তরের মধ্যে ঢুকে ওই বান্দাকে খারাপ করার চেষ্টা করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তারা আর এটা পারে না। আকাশের মধ্যে উঁকি ঝুঁকি মারলেই ফেরেশতারা তাদের প্রতি কি মারে? শয়তানের দিকে উল্কে পিণ্ড মারে, তারা উঁকি ঝুঁকি মারলে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে শয়তান আর উঁকি ঝুঁকি দিতে পারে না। উঁকি ঝুঁকি দিলে সাথে সাথে তাদের দিকে উল্কে পিণ্ড মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরে হাজরিন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগ পর্যন্ত শয়তান উঁকি ঝুঁকি দিতে পারত। একদিন শয়তান উঁকি ঝুঁকি দিয়ে দেখতেছে যে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে। এখন শয়তান বলল, আইয়ুব আলাইহিস সালাম উনি কোটিপতি, ওনার কোনো অভাব নাই, উনি বাদশাহ, উনি রাজা, টাকা পয়সার কোনো অভাব নাই, উনি তো আপনার জিকির করবেই, সার্বক্ষণিক আল্লাহর জিকির করবেই। আল্লাহ পাক বললেন, শোনো শোনো, আমার যেই বান্দার অন্তরে 100% ঈমান প্রবেশ করে ফেলেছে, ওই বান্দা যত মুসিবতেই পড়ুক তারপরেও আমার জিকির ভুলবে না। শয়তান তখন চ্যালেঞ্জ করলো, না, তাকে আমি পরীক্ষা করে দেখি, তাকে মুসিবতে পেলে দেখি আমার শক্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিলেন। এরপরে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ঘোড়া, হাতি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং সমস্ত পশুগুলাকে সে মেরে ফেললো। ওনার কাছে যখন খবর আসলো উনি বললেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নিয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? শয়তানকে ওরে বাবারে আইলাম না তো। এরপরে কি করলো শয়তান? ওনার যতগুলো সন্তান লেখাপড়া করতেছে একটা ঘরের মধ্যে ছাদ ভেঙে দিয়ে সমস্ত সন্তানগুলো মেরে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন খবর এসেছে যে আপনার সন্তানগুলো সব শেষ, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নিয়েছে, আমার দুঃখ করার কিছুই নাই। শয়তান তো মারাত্মক গুসা হয়ে গেল, ওরে বাবারে, আল্লাহর জিকির তো বলে না, আল্লাহর প্রশংসা সে বলতেছে না। এখন শয়তান গেল কোথায়? মাঠের মধ্যে যতগুলো ফসল আছে সব ফসল চালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওনার কাছে খবর আসলো, উনি বলল আলহামদুলিল্লাহ। শয়তান এখানেও পরাজিত হয়ে গেল। আর বাকি আছে সিংহাসন। এখন সিংহাসন থেকে কিভাবে সরাবে? সবাই ওনাকে ভালোবাসে, ভালো মানুষকে সবাই কি করে? ভালোবাসে। ন্যায়পরায়ণ শাসক যারা তাদের বডিগার্ড লাগে না। কথা কর না, বডিগার্ড লাগে নাকি? বডিগার্ড লাগে না তো, কারণ সে অন্যায়ভাবে কোনো বিচার করে নাই, তো কারোর প্রতি জুলুম করে নাই, কারোর প্রতি পক্ষপাতিত্ব করে নাই। ওর বডিগার্ড লাগে না, আর্মি লাগে না, পুলিশ লাগে না, বিজিবি লাগে না। যেমন অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাজুর কাছে নিচে শুয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন না? কারণ অন্যায় করতো না, তো জুলুম করতো না, কারোর প্রতি অবিচার করতো না, অন্যায়ভাবে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দিত না। তো ওনাকে তো সবাই ভালোবাসে আইয়ুব আলাইহিস সালামকে। এখন সিংহাসনচ্যুত কিভাবে করবে? এবার সমস্ত শরীরে পচন রোগ ধরাইয়া দিল। এবার সিংহাসনের মধ্যে যারা বসবাস করতো তারা বলতেছে, দুর্গন্ধ আমরা থাকতে পারতেছি না, ওনাকে বের করে দিতে হবে। এই ফাঁকে 4 জন স্ত্রীর মধ্যে 3 জনে চলে গেছে দুর্গন্ধের কারণে, আর একমাত্র রহিমা রয়েছে। এবার রহিমা এই আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে করে বনে চলে গেছে। ওইখানে যাই তিনি আল্লাহর জিকির করতেছেন। শয়তানকে ওরে বাবা রে বাবা, আল্লাহর জিকির তো বলে না। এবার শয়তান চিন্তা করলো, এই রহিমা গ্রামগঞ্জে কাজ করে এনে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়, তাকে দূরীভূত করতে হবে। এই শয়তান গিয়ে দরবেশের বেশ ধরে
গ্রামগঞ্জে বলছে রহিমাকে আজকে কাজে রাখা যাবে না, সে খারাপ মানুষ। বিকালবেলা যখন কিছুই পায় নাই, কারো কাজ করতে পারে নাই, শয়তান আবার দরবেশের বেশ ধারণ করে এসে বলতেছে, তোমার স্বামীকে যদি আজকে কিছু খাওয়াইতেছো আমার থেকে নাও, তবে বিনিময়ে তোমার চুলগুলো দিয়ে দিতে হবে। রহিমা তো স্বামী ভক্ত, উনি চুলগুলা দিয়ে দিলেন। আর এই শয়তান ছৌ করে এসে মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর দিল, তোমার স্ত্রী চুরিতে ধরা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার রহিমা যখন খাদ্য নিয়ে আসলো, আইয়ুব আলাইহিস সালাম বলছে, তোমার চুল দেখাও। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি চুরি করে এনে আমাকে খাওয়া, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। রহিমা একটু দূরে গিয়ে উনি আল্লাহর কাছে কাঁদতেছেন, তাহলে রহিমাও শেষ। আর আইয়ুব আলাইহিস সালাম এখানে বসে বসে আরো বেশি বেশি জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে হায় হায়, এখানে তো আমি পরাজিত হয়ে গেলাম। এবার শয়তান চিন্তা করলো, যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে সে জিহ্বাটারে নষ্ট করে ফেলতে হবে। জিহ্বার মধ্যে যখন পচন রোগ ধরাইয়া দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলো, আমি তো এখন আর আল্লাহর জিকির করতে পারবো না, এবার আল্লাহর কাছে দোয়া করি। এতদিন কিন্তু আল্লাহর কাছে দোয়া করে নাই, এখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। সূরা আম্বিয়া আয়াত 83-84। ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে একটু ক্ষতি স্পর্শ করছে, এখন আমি তো আল্লাহ আপনার জিকির করতে পারতেছি না। আন্নী মাসসানিয়াদ দুররু, আমাকে একটু ক্ষতি স্পর্শ করছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মহান দয়ালু মহানুভব। এই কৌশলে যখন হিকমতের সহিত এই দোয়াটা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ সেবা করে দিয়ে ওনাকে সুস্থ করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, ওনার যতগুলো স্ত্রী চলে গেছে এগুলো আবার চলে আসছে, এবং ওনার যতগুলো সন্তান মারা গেছে সবগুলো সন্তানকে জীবিত করে দিয়েছে কে? ওয়া আতাইনাহু আহলাহু, শুধু তাই নয়, ওয়া মিসলাহুম মাআহুম, ওনার যতগুলো সম্পদ নষ্ট হয়েছে, যতগুলো গরু ছাগল, যতগুলো দুম্বা উট, যতগুলো ঘোড়া হাতি, যতগুলো ফসল নষ্ট হয়েছে, এই সমস্ত ফসলগুলোর দ্বিগুণ আকারে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছেন, ওই দিনটাও ছিল আশুরা, মুহররমের 10 তারিখ।